আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে কাকুরগাছি লোহাপট্টির দিকে, কারণ কাকুরগাছি লোহাপট্টিতে আগুন। প্লাস্টিকের একটি গুদামে ভয়াবহ আগুন। রাতেই গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বেশ কয়েকটি গুদামেও। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিনে পৌঁছয়। যে ছবি আপনারা দেখছেন, কাকুরগাছির লোহাপট্টিতে আগুন। গতকাল গভীর রাতেই আগুন লাগে। কি পরিস্থিতি রয়েছে, আগুন নিয়ন্ত্রণে কতটা এসেছে, কি অবস্থা, এই মুহূর্তে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং আগুন লাগার কারণ কি, সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলা যাবে, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এমনটা নয়। আমরা ছবিটা দেখাবো একবার, যে দমকলের 20টি ইঞ্জিন এসেছিল, ভয়াবহ আগুন লেগেছিল এবং এখন ইঞ্জিনের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এখনও ধোঁয়া রয়েছে, মাঝে মাঝেই কালো কালো ধোঁয়া আসছে এবং একের পর এক যে এই গোডাউনগুলো সেখানে মজুদ থাকে লোহার স্ক্র্যাপ থেকে শুরু করে কাঠ এবং প্লাস্টিকের যে পদার্থ মজুদ থাকে, এবং সেই সমস্ত জায়গায় আগুন লেগে যাওয়ায় একটা ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। আমরা দেখি যে লোহার বিভিন্ন স্ক্র্যাপ এখানে জড়ো হয়, অন্যদিকে প্লাস্টিক। আমরা রাস্তার দুদিকেই এই ধরনের গোডাউন রয়েছে, রাস্তার দুদিকেই এই গোডাউন রয়েছে। কাকুরগাছি লোহাপট্টি কার্যত সকলেই জানে যে এখানে বিভিন্ন মালপত্র আসে এবং স্ক্র্যাপ এখানে হয়, লোহার ছোট ছোট পাইপ সেখানে মজুদ রয়েছে। আর এই রকমই একটি গোডাউনে আগুন লাগে। ঠিক কী কারণে আগুন লেগেছে দমকল তার তদন্ত করছে, এবং কিভাবে এই আগুন লেগেছে সেই দমকল সেই তদন্ত এই মুহূর্তে করবে। এবং এই আগুন যে কুলিং হওয়ার পরে, কুলিং প্রসেসের পরে তারপর এই আগুন লাগার যে কারণ সে তার তদন্তে নামবে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন ফায়ার যে ইঞ্জিন রয়েছে সেই ফায়ার ইঞ্জিনগুলো ধীরে ধীরে তাদের কাজ সেরে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বেশ কিছু ইঞ্জিন এখনও থাকবে, কারণ বেশ কিছু পকেটে এখনও ফায়ার রয়েছে এবং সেই ফায়ারগুলো যতক্ষণ না পর্যন্ত নেভানো হচ্ছে, অর্থাৎ এই কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেসটা চলতে থাকবে। আমরা জানি যে একটি লোহার যে স্ক্র্যাপ গোডাউন, সেখানে প্রথম আগুন লাগে, তারপর আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায়। প্রায় 7-8টি থেকে 9টি এই গোডাউন, সেই গোডাউনে এই আগুন ছড়িয়ে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। যেহেতু দাহ্য পদার্থ থাকে, প্লাস্টিকের পাইপ ছিল, প্লাস্টিক ছিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র মজুদ ছিল, লোহার স্ক্র্যাপ ছিল, আর সেই কারণেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখনও সেই আতঙ্ক কিন্তু সাধারণ যারা এখানকার গোডাউনের মালিক থেকে শুরু করে সাধারণ লোক, তাদের সেই আগুনের আতঙ্কটা এখনো যাচ্ছে না। যে ভয়াবহ রূপ নিয়ে এই আগুন দেখা গেছিল লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কার্যত কয়েক ঘন্টার মধ্যেই আগুন অ্যারেস্ট হয় এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছে এবং সেখানে কুলিং প্রসেস চালাচ্ছে দমকল। ধন্যবাদ বিশ্বজিৎ। কারখানা তো বন্ধ ছিল, রাত্রিবেলা তো এখানে শ্রমিকরা ঘুমিয়ে পড়ে সব। রাত্রিবেলা কোনো রকম আগুনটা লেগেছে। ভালো কোয়ান্টিটির মাল থাকে, ফাইবার থাকে, প্লাস্টিক থাকে। লোহার কারখানাতে কি করে ভেতরে জ্বলছে, এসি ফেসি থাকতে পারে কোনো রকমে, হয়তো পাশে বাড়ি নেই, ওই পাশে বাড়ি আছে।